আজকের কাহিনী বিস্কুট খাবার গল্প। আজ আমার খুবই ছোটোবেলাকার একটি গল্প শোনাবো। এর আগে রসগোল্লার গল্প শুনিয়েছি, আজ বিস্কুটের গল্প শোনাবো। আমাদের বড় গ্রামের অধিকাংশ মানুষের চাষই ছিল মূল জীবিকা। চাকরিজীবী মানুষ খুবই কম ছিল, বেশিরভাগ পরিবারই ছিল আর্থিকভাবে অসচ্ছল। নগদ টাকা পয়সা খুব কম মানুষের হাতে থাকতো। একমাত্র চাষের উৎপন্ন ফসল ধান বিক্রয় করে নগদ পয়সা সংসারে আসতো। সেই টাকা পয়সা গৃহকর্তা সংসারের প্রয়োজনীয় জিনিস ক্রয় করত, যেমন জামাকাপড়, বইপত্র, স্কুল বেতন, মুদিখানার খরচ ইত্যাদি। খুবই হিসাব করে টাকা পয়সা খরচ করতে হতো বড়দের। ছোটদের হাতে কেউ কখনো টাকা তো দূরের কথা, একটা পয়সাও কেউ দিত না। তখন 2 পয়সা বা 2 আনার অনেক মূল্য ছিল। তখনকার দিনে মায়েদের হাতেও কোনো পয়সা থাকতো না। সেই সময় কোনো বাড়ির ছোট ছেলে ও মেয়েদের তাদের লোভের জিনিস যেমন লজেন্স, বিস্কুট বা ঘুড়িলাটাই বা অন্য কিছু কেনার জন্য বাবার কাছে টাকা পয়সা চাওয়ার দুঃসাহস ছিল না। বেশিরভাগই ছোটদের কাছে বাবারা ছিলেন নেক্সট টু যমরাজ। মায়েরা ছিলেন কাছের মানুষ, সুতরাং মায়ের কাছে আবদার করলেও মায়ের পয়সা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। এবার আমার মূল গল্পে আসি। অধিকাংশ বাড়িতেই অতিথি এলে কিন্তু তাকে চা এবং সাথে বিস্কুট দেওয়া হতো। সেই বিস্কুটে কিন্তু ছোটদের কোনো অধিকার ছিল না। আমাদের পিতাও প্রত্যহ চা পান করতেন এবং বাড়িতে কোনো অতিথি এলেই তাকে চা এবং বিস্কুট দেওয়ার জন্য মাকে আদেশ করতেন। বেলার দিকে কেউ এলে পরে অবশ্যই যে কোনো বাড়িতে দুপুরে আহারের কথাও বলা হতো। এই রকমই কোনো একদিন আমাদের বাড়িতে বাবার পরিচিত কোনো এক ব্যক্তি এসেছেন সকালের দিকে। আমি তখন হয়তো 3য় বা 4র্থ শ্রেণীতে পড়ি, ভাই হয়তো 1ম শ্রেণীতে পড়ে, অর্থাৎ 1960 বা 61 সালের কথা। যথারীতি বাবা মাকে আদেশ করেছেন চা এবং বিস্কুট দেওয়ার জন্য। মা 2 কাপ চা তৈরি করে 2 প্লেটে 2 কাপ চা এবং অপর একটি প্লেটে 4খানি গোল বিস্কুট সাজিয়ে আমাকেও ভাইকে বললেন, যাও বাবার কাছে এগুলি দিয়ে এসো। আমিও ভাই সেগুলি সাবধানে অতিথির কাছে নামিয়ে রেখে এলাম। অতিথি বললেন, শুধু চাই তো যথেষ্ট, আবার বিস্কুট কেন? বাবা বললেন, অন্য কিছু তো এখন নেই, শুধু 4টি বিস্কুট, খেয়ে নাও ভাই, খেয়ে নাও। এদিকে আগেই বলেছি, বিস্কুট ছিল ছোটদের অর্থাৎ আমাদের কাছে খুব লোভনীয় জিনিস। তাই আমরা 2 ভাই সাথে সাথেই ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, হে ঈশ্বর, অতিথি যেন সব বিস্কুট না খায়, তাহলে ওগুলি আমাদের হবে। ঈশ্বর আমাদের ছোটদের প্রার্থনা সকর্ণে শুনেছিলেন মনে হয়। তাই অতিথি বিস্কুট না খেয়েই শুধু চা পান করি একটু পরে বাবার সাথে কথা বলতে বলতে বাইরে চলে গেলেন। এতক্ষণ আমরা 2 ভাই লোলুপ দৃষ্টিতে বিস্কুটের দিকে লক্ষ্য রাখছিলাম। তাই অতিথি দরজার বাইরে যাওয়ার সাথে সাথেই আমরা দুজনেই বিস্কুটের দিকে ঝাঁপ দিলাম। কাপ প্লেট সব উল্টে গেল। আমি বড় হওয়া এবং আগে ঝাঁপ দেওয়ার জন্য 4টি বিস্কুটই আমার হস্তগত হলো। ভাই একটিও পেল না। সাথে সাথেই ভাইয়ের চিৎকার এবং হাত পা ছুঁড়ে কান্না। মাও দৌড়ে এলো কী ব্যাপার দেখার জন্য। ভাই নালিশ করলো, আমি একটি বিস্কুটও পাইনি। মা আমাকে ডেকে দুজনকেই 2টি করে ভাগ করে দিয়ে সমস্যার সমাধান করলো। বড় স্কুল অর্থাৎ হাই স্কুল যাওয়ার পর এই ধরনের কাজ আর কখনো করিনি। তখনকার দিনে এই ধরনের ব্যাপার অনেক বাড়িতেই ঘটত। আজ শেষ বয়সে এই সব স্মৃতি মনে মনে ভাবি আর হাসি। এখন গ্রামে বা শহরে যে কোনো বাড়িতে শুধু গোল বিস্কুট নয়, নানা রকমের বিস্কুট আছে এবং ছোটদের কাছে বিস্কুট কোনো ভালো খাবারই নয়। যুগের এতটাই পরিবর্তন হয়েছে। এটাই আমার গল্প।